স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার বিস্তারিত সংবাদ। ভাসানচর থেকে চট্টগ্রাম দিয়ে পালিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ডের ভাটিয়াড়িতে ৪২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সকালের দিকে ইঞ্জিন চালিত একটি বোটে করে ভাটিয়াড়ি ঘাটে রোহিঙ্গারা নামলে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ বলছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভাসানচর ছেড়েছেন তারা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিএনপিকে আরও ত্যাগ স্বীকার করতে হবে, লড়াই সংগ্রাম এখনো শেষ হয়নি। বিকেলে লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচন সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শাহবাগ ও যমুনায় বিতর্কিত স্লোগান নিয়ে সমালোচনা করেন। মানুষ আন্দোলন করতে করতে মানুষ টায়ার্ড হয়ে পড়েছে। মানুষ এখন দেশ করতে চায়, মানুষ এখন দেশের কথা চিন্তা করে। আর আমরা বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী বলেই নিজের দলের ভিতরে আজকে কাউন্সিলের ব্যবস্থা করেছি। গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের পর বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানায়, বৃষ্টির কারণে ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা কমেছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, রংপুর, ঢাকা, সিলেট, রাজশাহী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। শুধু বরিশাল এবং খুলনার কিছু অঞ্চল ছাড়া এবং চট্টগ্রামের কিছু অঞ্চল ছাড়া মোটামুটি সারা দেশেই বৃষ্টি হবে। তবে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে হচ্ছে আপনার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। এর সাথে এখানে কালবৈশাখী ঝড় হওয়া এমনকি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে আবহাওয়া অফিস জানালেও দেশের অনেক জায়গাতে এখনো বইছে তাপপ্রবাহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছে চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চট্টগ্রামে আজকের তাপমাত্রা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মণি আপনাকে। আপনি যথার্থ বলছেন যে সারা দেশের মতো চট্টগ্রামেও তাপমাত্রা কিছুটা কমেছে, কিন্তু দেখা যাচ্ছে তাপের যে প্রবাহ সেটা কিন্তু তেমনিভাবে কমেনি। এখনও পর্যন্ত অনুভব হচ্ছে অনেক বেশি গরম। তার কারণে এখানে যারা বাসিন্দা আছেন তারা যারা ছুটে বেড়াচ্ছেন, আমরা দেখছি তালের শ্বাস নেওয়ার জন্য একটু স্বস্তি ফেরার জন্য তারা চেষ্টা করছেন। যেহেতু কয়েক সপ্তাহ ধরে কিন্তু আসলে তীব্র তাপদাহ হচ্ছিল চট্টগ্রামে সারা দেশের মতো। তো আজকে সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি অনুভব হয়েছিল। তো বৃষ্টি যখন পড়েছিল তখন একটু হালকা কিন্তু আসলে বাতাস বয়ে যাওয়ার কারণে কিছুটা শীতল আবহাওয়া ছিল, তার কারণে কিছুটা স্বস্তি পেয়েছে। কিছুক্ষণ যেতে না যেতে আবারও গরম অনুভব শুরু হয়েছে। তার কারণে এখানে যারা এসেছেন তারা কিন্তু তালের শ্বাস নিয়ে অন্তত স্বস্তি ফেরানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তাল যেহেতু একটু ঠান্ডা জাতীয় ফল, তার কারণে কিন্তু তালের শ্বাসটা নিচ্ছে সবাই। তাল বিক্রেতা যারা আছেন তারা যেমনটা বলছেন যে এই গরমের মধ্যে তাল বিক্রি অনেক বেশি, তার কারণে সে তাল নিয়ে বসেছেন বলে আমাদেরকে জানিয়েছে। যারা তাল খাচ্ছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন গরম এখন? গরমের সিজন এখন একটু কম, আগে একটু বেশি ছিল, এখন ওয়েদার একটু ঠান্ডা আছে, এখন একটু তাল খাচ্ছে। যে ভাই কেমন গরমের মধ্যে তাল বিক্রি কেমন হয়েছে? হতেছে ভালো বিক্রি দিছি, ভালো বিক্রি দিছি। কত করে 20 টাকা একটা। ভাই আপনার সাথে একটু কথা বলি, কেমন গরমের জন্য তাল খাচ্ছেন? হ্যাঁ, বেশি গরম সেই জন্য তাল খাচ্ছি। ভালো হচ্ছে। সকালে তো একটু বৃষ্টি হয়েছিল, তবুও গরম অনুভব হচ্ছে না? খুব গরম হচ্ছে। আমরা আরো কয়েকজনের সাথে একটু যে কথা বলবো, এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। কেমন গরম অনুভব হচ্ছে? খুব বেশি গরম, প্রচণ্ড গরম। এই কতদিন ধরে? এই তো গত 1 সপ্তাহ ধরে বেশি ফিল করছে এটা। এখন কি হচ্ছে? এখনও সেই আগের মতোই, একটু অতিরিক্ত বেশি করে এই মুহূর্তে।
আবহাওয়া অধিদপ্তর যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম সহ সারা দেশে বৃষ্টি আবহাওয়া রয়েছে। বৃষ্টি হলে কিন্তু পুরোটা শীতল হয়ে যাবে বলে মনে করছেন। তাল ছাড়াও কিন্তু কেউ শরবত খাচ্ছে, কেউ আবার পুকুরে গোসল করে কিছুটা স্বস্তি ফেরাচ্ছে। সব মিলে বলা যায় গরম সবচেয়ে বেশি গরম, তার কারণে কিন্তু সবাই যেভাবে হোক কিন্তু অন্তত বিদ্যুতের যে লোডশেডিংটা হচ্ছে সেই লোডশেডিং যেন না হয় সেই দাবিটা কিন্তু তাদের মুখে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কুমিল্লায় মহিউদ্দিনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে, এই টানা কয়েকদিন ধরে গরম এবং তাপদাহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে অশান্তি। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছে সে শ্রমজীবী মানুষের মধ্যেই কিন্তু অস্বস্তিকর ফিরে এসেছে। তারা মাঠে গিয়ে কাজ করতে গিয়ে এই তাপদাহের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ছেন, যার কারণে তাদের দৈনিক যে হাজিরা রয়েছে সে কর্মকাণ্ডের মধ্যে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। তবে এখানে কুমিল্লা জেলা সিভিল সার্জন বিষয়টি যে জানিয়েছেন যে আসলে এই সমস্ত যেভাবে প্রকট যে রোদ পড়ছে সেই রোদের মধ্যে যদি অধিকাংশ সময় এভাবে বাইরে থাকা হয় তাহলে সেটা হিট স্ট্রোক করে অনেকেই মারা যেতে পারেন। আমি যদি কুমিল্লার বর্তমান তাপমাত্রার কথা বলি, সেটি গত কয়েকদিন 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কুমিল্লায় তাপমাত্রা ছিল। তবে আজকে সকাল থেকে সেটা নামিয়ে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস নিচে নামিয়ে এখন কুমিল্লায় তাপমাত্রা চলছে 34, যার প্রেক্ষিতে সকাল থেকেই বৃষ্টির আনাগোনা ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কুমিল্লার তাপদাহ এবং স্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। তো এই ছিল কুমিল্লা আমার কাছে আজকের তাপদাহ নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছে এই স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। পড়াশোনা সম্পন্ন করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদ দিতে পঞ্চম সমাবর্তনের সব প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার জানান, আগামী বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। প্রায় 23,000 স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবেন। এ সমাবর্তনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। শিক্ষার্থী, শিক্ষক, অতিথি সহ প্রায় 25,000 লোকের বসার জন্য মূল প্যান্ডেল তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের জন্য উপাচার্য এবং পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর সহ সনদ প্রস্তুতির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। পার্বত্যাঞ্চলকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অভিযোগে ইউপিজিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে বাঙালিদের মহাসমাবেশ হয়েছে। ইউপিডিএফ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানকে স্বায়ত্তশাসিত অঞ্চল দাবি করে পার্বত্যাঞ্চলকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান। দুপুর 12টায় শহরের বনরূপা চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে তিনি কথা বলেন। আরও বলেন, ইউপিডিএফকে দ্রুত নিষিদ্ধ করা না হলে পাহাড়ে যেমন সন্ত্রাস, খুন, গুম, চাঁদাবাজি, অপহরণ বন্ধ হবে না, একই সাথে সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের উপর সন্ত্রাসীদের অত্যাচারও বন্ধ হবে না। সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে গত 24 ঘন্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফতাব উদ্দিনের নেতৃত্বে সকালে চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চান্দগাঁও থানায় করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতে তোলা হলে কারাগারে প্রেরণ করেন বিচারক। অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের কালুরঘাটে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর উপর নতুন রেল সহ সড়ক সেতু। সমীক্ষা শেষে একনেকে অনুমোদন পাওয়ার পর এবার 14 মে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেল কর্তৃপক্ষ বলছেন, সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে, শেষ হবে 2030 সালে। এই সেতু দিয়ে ডুয়েল গেজ ট্রেন চলবে 100 কিলোমিটার গতিতে, আর সড়ক পথে পরিবহন চলবে 65 কিলোমিটার গতিতে। আবু জাবিদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া রিপোর্টে বিস্তারিত।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে কর্ণফুলী নদীর উপর নতুন কালুগার সেতু নির্মাণ শুরু হওয়ার মধ্য দিয়ে। আগামী 14 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহুল প্রতীক্ষিত দেলখাম সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ফিরবে কাজের গতি। কর্ণফুলী নদীর উপর বিদ্যমান রেল সেতুর 70 মিটার উজানে নতুন এই সেতু নির্মিত হবে। সেতুর দুই পাশে 2 লেন করে 4 লেনের এই সেতু দিয়ে এক পাশে চলবে ট্রেন, অন্য পাশে বাস, ট্রাক সহ সাধারণ যানবাহন। দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা যে কালুরঘাটে একটা নতুন সেতু নির্মাণ, সেটা পূরণ হতে যাচ্ছে। 2030 সালে শেষ হবে এই সেতু নির্মাণ, বললেন রেলওয়ের পূর্বাঞ্চলের এই মহাব্যবস্থাপক। অলরেডি আমাদের যে টেন্ডারিং কেসটা সেটা শুরু হয়ে গেছে। আশা করতেছি যে এটা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের প্রজেক্টের কাজ শেষ হবে। দীর্ঘদিন পর নতুন সেতু পাওয়ার খবরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। দ্রুত সেতুটি নির্মাণের দাবি বাসিন্দাদের। এটা তো আমাদের খুশির সংবাদ। এটা তো আমাদের 50 বছর থেকে আমরা থাকতেছি একটা সেতু বাস্তবে যাতে বীজটা হয়ে যায়, এটার জন্য আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই। বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম বলেন, এই সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলে দারুণ পরিবর্তন আসবে। আমাদের দাবি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সেতুর দৃশ্যমান অগ্রগতিটা হোক, ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথে যাতে কাজগুলো দ্রুত এগিয়ে যায়। এই সেতুর দৈর্ঘ্য হবে 700 মিটার, পানি থেকে সেতুর উচ্চতা 12.2 মিটার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কোরবানি ঈদকে সামনে রেখে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে শত শত গরু। এতে বিপাকে পড়েছেন দেশীয় গরু খামারিরা। শঙ্কা, এভাবে বিদেশি গরু আসতে থাকলে বড় লোকসানের মুখে পড়বেন তারা। খামারিদের দাবি, এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, বন্ধ করা হোক গরু চোরাচালান। নানা কারণে সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা, কড়া নজরদারি, কিন্তু থেমে নেই গরু চোরাচালান। কোরবানির ঈদকে সামনে রেখে কুড়িগ্রামের দাঁতভাঙা, সাহেবের আলগা, দইখাওয়া ও নারায়ণপুর সীমান্ত দিয়ে চোরাই পথে অবাধে আসছে ভারতীয় গরু ও মহিষ। বিজিবির চোখকে ফাঁকি দিয়ে বেশিরভাগ পশু আসছে নদীপথেই। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, চাহিদার তুলনায় দেশে বেশি থাকায় ঈদে আমদানি করা হবে না কোনো পশু। বাস্তবতা হলো, আমদানি না করলেও দেদারসে গরু আসছে সীমান্ত পথে। কয়টার ব্যবসা এখন যদি তাড়ে করি তো করি, যে কয়টা কামাই হবে তাই তো থাকবেন না। সেল দেওয়া যেগুলো হয় সেগুলো ভালো। সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট জেলার 7টি সীমান্তের চোরা কারবারিদের দৌরাত্ম্য বাড়ছে। বিজিবির কঠোর অবস্থান থাকলেও সীমান্ত এলাকাগুলো দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে বিদেশি গরু আসছে বাংলাদেশে। ঠাকুরগাঁওয়ে 8টি পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি গরু আসে হরিপুর সীমান্ত ও কাঁঠালডাঙ্গি দিয়ে। কুমিল্লায় 5টি সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু পাচার হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। তবে এই বছর সীমান্ত সুরক্ষিত রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বিভিন্ন সেক্টরকে নিয়ে মিটিং করেছেন, যাতে কোনোভাবেই আমাদের কোনো সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার গরু প্রবেশ না করে। এদিকে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের মধ্যেও থেমে নেই চোরাচালান। প্রতি রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকছে শত শত চোরাই গরু। কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইখংছড়ি উপজেলার 20টি পয়েন্ট জুড়ে রয়েছে গরু চোরাচালানের বিশেষ সিন্ডিকেট। রাজনীতিক বলেন, জনপ্রতিনিধি সবাই প্রায় কিন্তু এই ব্যবসার সাথে জড়িয়ে গেছে। গত কয়েক বছরের অধিক সময় ধরে নাইখংছড়ি সীমান্ত দিয়ে হাজার হাজার চোরাই গরু ঢুকছে দেশে। থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে আনা এসব গরু কিনে আনতে শত কোটি টাকা অবৈধভাবে পাচার হয়েছে বিদেশে। আমার কাছে অফিসিয়ালি কোনো তথ্য এরকম নাই যে এখানে চোরাচালানের গরু উঠে বা এখানে চোরাচালানের গরু ব্যবসা করা হয়। আমাদের বিজিবি কর্মকর্তারা বা বিজিবি যারা সদস্য আছে তারা প্রতিনিয়ত সেটা নিয়ে কাজ করছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোলাডাঙ্গা ও চরদিয়ার মানিকচক সহ 5টি পয়েন্ট দিয়ে সবচেয়ে বেশি গরু আসতো সীমান্ত পেরিয়ে। এখন গরু আসা বন্ধ রয়েছে বলে দাবি বিজেপির। এদিকে ভারতীয় এসব পশুর কারণে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য পাওয়া থেকে শঙ্কিত। বাইরের দেশ থেকে গরু না আসে তাহলে হয়তো আমাদের খামার ব্যবসায়ীরা বা আমরা যারা গরু বিয়ারি করি তারা হয়তো লাভবান হবো। ইন্ডিয়ান গরু যদি না আসে আমরা ন্যায্য মূল্য পাবো। আমরা একটা আবেদন করছি ওই গরু যদি না নামে
কোরবানির হাটে বিদেশি গরু আসা বন্ধে শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চান দেশীয় খামারিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।